আমনের ভরা মৌসুমে রাজধানীসহ দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে। নিয়ন্ত্রণহীনভাবে বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। খোদ চাল বিক্রেতারাই বলছে, এত দামে চাল তারা কোনো কালেই বিক্রি করেননি। দিনাজপুরে চালের বাজারে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। ৬৮ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া খুচরায় কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। বাজারে চালের এমন উচ্চ মূল্যে ক্ষুব্ধ ক্রেতা। চালকল মালিকরা বলছেন, বাজারে ধানের উচ্চ মূল্যের প্রভাব পড়েছে চালের বাজারে। গত বছরের তুলনায় প্রায় ৪০০ টাকা বেশি দরে তাদের ধান কিনতে হচ্ছে। এদিকে নওগাঁয় প্রকারভেদে কেজিতে ৪ থেকে ১০ টাকা বেড়েছে চালের দাম। মিল মালিকরা বলছেন, মৌসুমের শুরু থেকেই ধানের বাজার চড়া। সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার কথা জানান তারা। তবে বাজার নিয়ন্ত্রণে আসলে মিল মালিকরা সরকারি গুদামে ধান দিতে আগ্রহী হবে বলে জানান তারা। চালের বাজারের আরো খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, একদম কৃষক থেকে ভোক্তা, আপনি নিশ্চয়ই অনেকের সঙ্গেই কথা বলেছেন। একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে দাম কেন এত বাড়ছে। রেদওয়ান, আমি যেমনটি বলছিলাম, আপনি হয়তো এবার লক্ষ্য করবেন ভরা মৌসুমে চালের দাম ঊর্ধ্বগতি। আমরা বরাবর দেখেছি যে যখন ধান ওঠে, যে মৌসুমে ধান ওঠে, সেই সময় কিন্তু চালের বাজারটি নিম্নমুখী হয় এবং ২-৪ টাকা কেজিতে কমে। কিন্তু এবার চিত্রটা পুরোপুরি আলাদা। মৌসুমের শুরুতেই কেজিতে প্রকারভেদে চালের দাম বাড়ছে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত। এটি মানে এই প্রথমে এমন অবস্থা। এটির কারণ হিসেবে মিল মালিকরা বলছেন বাজারে ধানের সংকট এবং মৌসুমের শুরু থেকেই বাজারে যে ধান উঠেছে সে ধানের দাম বৃদ্ধির কারণে এমনটি বৃদ্ধি পেয়েছে। এই ধান বৃদ্ধি পাওয়ার কারণেও আপনি জানতে চাইছিলেন যে মজুদ রয়েছে কিনা। এই মজুদ না থাকাও কিন্তু এবার একটা কারণ হিসেবে মিল মালিকরা বলছেন যে বিগত সময়ে মজুদদারের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা নেওয়া। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে এমনকি বলছেন। আপনাকে একটু জানাই যে কেজিতে কি পরিমাণ চালের দাম বৃদ্ধি পেয়েছে। আপনাকে শুধু জানতে চাইবো যে চালের দাম কেজিতে কি 2 সপ্তাহে শুধু জানাতেন। 2 সপ্তাহে চালের দাম আপনার 8 থেকে 10 টাকা বাড়ছে। আপনার কোনো কোনটা 4 থেকে 5 টাকা বাড়ছে। আপনার কন্যা 4 থেকে 5 টাকা বাড়ছে। প্রত্যেকটা নিম্ন কোয়ালিটির চালের 4 থেকে 5 টাকা বাড়ছে। আর সম্পাকারি 5 টাকা বাড়ছে, 8 থেকে 10 টাকা বাড়ছে। ধন্যবাদ আপনাকে। রেজওয়ান, আপনি জানছেন, হয়তো নিশ্চয়ই জানেন যে আমদানি শুরু হয়েছে, কিন্তু আমদানিকৃত চালও কিন্তু বাজারে প্রভাব ফেলতে পারছে না। আমদানিকৃত যে চাল আসতেছে সেটির দাম কিন্তু ৮০ টাকা কেজি দর পড়ে যাচ্ছে, আর এই কারণেই বাজারে কোনো প্রভাব পড়ছে না আমদানিতেও। এমনকি নওগাঁর চিত্র। রেজওয়ান, সাজু, একটা বিষয় যে ধানের বাজারের অন্যতম ইস্যু হচ্ছে যে বাজারে ধানের সংকট, যেটা বলছিলেন। ধন্যবাদ আপনাকে। এবার জানবো রাজধানীর বাজারের খবর। বিস্তারিত জানাতে মহাখালী কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, চালের বাজারের খবর তো আপনার কাছে জানতেই চাই। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন বাজারে ধানের সংকট, আরও নানা ধরনের সংকটের কথা বলছিলেন। আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। এছাড়া অন্যান্য সবজির দাম যদি জেনে থাকেন সেটিও আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁ এবং এর আগে আমরা দেখেছি দিনাজপুরে কিন্তু চালের বাজার ঊর্ধ্বমুখী। সেই একই ধারাবাহিকতায় কিন্তু রাজধানীর বাজারেও চালের বাজারে কিন্তু সেই ঊর্ধ্বমুখী প্রভাব রয়েছে। আমরা বাজারে দেখেছি যে গত 10 থেকে 15 দিনের ব্যবধানে কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, এবং এই ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য খুচরা বিক্রেতারা কিন্তু বলছেন যে মিল মালিকরা তাদের কাছ থেকে দাম বেশি রাখছেন, কিন্তু চালের দাম বেশি থাকলেও বাজারে কিন্তু চালের সংকট নেই, এমনটি আমাদেরকে তারা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ বেশি দাম দিলে চাল বাজারে মিলছে। এছাড়া অন্যান্য পণ্যের দামও কিন্তু রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগির দাম আমরা আজকে দেখেছি যে কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এইরকম 10 থেকে 15 টাকা বেড়ে এই মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 15 থেকে 20 টাকা কেজি, এবং সোনালী মুরগির কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 340 থেকে 350 টাকা কেজি। এছাড়া আমরা আজকে বাজারে দেখেছি সবজি এবং অন্যান্য পণ্য, শীতের বেশ কিছু সবজির দাম কিছুটা নিম্নমুখী আছে। ডিমের দামও আগের তুলনায় কিছুটা কম, তবে সয়াবিন তেল
সরকার যে কেজি লিটার প্রতি 8 টাকা বাড়িয়েছিল সেই বাড়তি দামে পাওয়া যাচ্ছে, কিন্তু ছোট বোতল যেগুলো হাফ কেজি এবং হাফ লিটার এবং 1 লিটার সেই তেলগুলো কিন্তু এখনও সরবরাহ সংকট রয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই মৌসুমেও একদম ভরা মৌসুমে চালের দামের এবং ঊর্ধ্বমুখী এবং অন্যান্য পণ্যের দামের যে ঊর্ধ্বমুখী সেটি কিন্তু তাদের জন্য খুবই অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা পণ্যের দাম স্থিতিশীল করতে সরকারের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ দেখতে চান। রেদওয়ান, এই ছিল আমার কাছে থাকা রাজধানীর বাজারের সর্বশেষ খবর। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইউসুফ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।